রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে পশ্চিমাদের বিরুদ্ধে নতুন খেলায় মেতেছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তিনি সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছেন। 2022 সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় আরোহণ করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তার সরকার শুরু থেকেই পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, বুর্কিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। টেলিভিশনের প্রচারিত বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাদের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগ এনেছে বুর্কিনা ফাসো। দেশটির যোগাযোগ মন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাউগো বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন তা এখন অনুপস্থিত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ এনে তিনি বলেন, যারা বুর্কিনা ফাসো সহ পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে, সেসব সন্ত্রাসীদের সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স। রাশিয়ার সাথে সুসম্পর্ক এবং বিভিন্ন সাহসী পদক্ষেপের কারণে ট্রাওরে আফ্রিকার সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি নিজেকে আফ্রিকার একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এই মুসলিম নেতা বুর্কিনা ফাসোর খনিজ সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাওয়ের কঠোর সমালোচনা করেছেন। তিনি আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশভুক্ত দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইব্রাহিম ট্রাওরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জোট করে পশ্চিমা বিশ্বের প্রভাব ও ঔপনিবেশিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। কারণ তিনি নিজ দেশ থেকে ফরাসি এবং মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে পশ্চিমা সামরিক আধিপত্য খর্ব করেছেন। শুধু তাই নয়, ঐতিহ্যগত পশ্চিমা মিত্রদের উপর নির্ভরতা কমিয়ে নিরাপত্তা কৌশলগত সহায়তার জন্য ট্রাওরে রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি বুর্কিনা ফাসোর স্বর্ণ খনিগুলোর ওপর পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ বাতিল করে রাশিয়ার কোম্পানিগুলোকে সম্পৃক্ত করেছেন। রাশিয়ার সামরিক ও কূটনৈতিক সমর্থনকে হাতিয়ার করে আফ্রিকার এই তরুণ নেতা পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক ও ভূকৌশলগত খেলায় মেতেছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।